প্রিয় দর্শক, পারফিউম এমন একটা জিনিস যেটা আমরা প্রতিদিন ব্যবহার করি, মানুষকে উপহার দিই, এমনকি অনেকে পারফিউমের গন্ধ দেখে মানুষের সম্পর্কে ধারণাও তৈরি করি। কিন্তু এই ছোট্ট বোতলের ভেতরে যে তরলটুকু আছে সেটা ঠিক কিভাবে তৈরি হয়, কোথা থেকে আসে এই গন্ধ, কে বানায় এটা? আজকের এই ভিডিওতে আমরা জানব পারফিউম তৈরির প্রতিটি ধাপ, কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে একদম শেষে প্যাকেজিং পর্যন্ত। তাহলে শুরু করা যাক। পারফিউম তৈরির শিল্প হাজার হাজার বছর ধরে মানুষের সাথে আছে। প্রাচীনকাল থেকেই এর ইতিহাস পাওয়া যায়। মিশর, মেসোপটেমিয়া এবং ভারতের প্রাচীন সভ্যতাগুলোতে মানুষ ফুল আর গাছপালা থেকে সুগন্ধি তেল বের করত। তখন এই তেলগুলো ব্যবহার করা হতো ধর্মীয় আচার অনুষ্ঠানে এবং সৌন্দর্য চর্চার জন্য। মানুষ মাখন আর বিভিন্ন সুগন্ধি একসাথে মিশিয়ে শরীরে লাগাত এবং বিভিন্ন উপলক্ষে ব্যবহার করত। সময়ের সাথে সাথে বিভিন্ন সংস্কৃতি এই তেল বের করার পদ্ধতি এবং মেশানোর কৌশল আরও উন্নত করেছে। আজকে আমরা যেটাকে আধুনিক পারফিউম তৈরি বলি, সেটা আসলে সেই হাজার বছরের পুরানো ঐতিহ্যেরই উন্নত সংস্করণ। মূল ধারণাটা আজও একই, সুগন্ধি জিনিস একসাথে মিশিয়ে একটা ভালো গন্ধ তৈরি করা। কিন্তু আধুনিক প্রযুক্তির কল্যাণে এই পুরো প্রক্রিয়াটা এখন অনেক বেশি জটিল, নির্ভুল এবং কার্যকর হয়ে উঠেছে। এবার আসি পারফিউমের উপকরণের কথায়। পারফিউম তৈরি করতে পৃথিবীর নানা প্রান্ত থেকে বিভিন্ন প্রাকৃতিক উপাদান সংগ্রহ করা হয়। এর মধ্যে আছে ফুল, পাতা, গাছের ছাল, রেজিন, ফল এবং বিভিন্ন ধরনের গুঁড়ো। গোলাপ, ল্যাভেন্ডার, জ্যাসমিন এবং টিউবেরোজ এই ফুলগুলো পারফিউম শিল্পে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এছাড়া সাইট্রাস ফলের এসেনশিয়াল অয়েলও বেশ জনপ্রিয়। কমলা, লেবু আর ট্যাঙ্গারিনের খোসা থেকে তৈরি তেল অনেক পারফিউমে তাজা একটা অনুভূতি যোগ করে। স্যান্ডালউড আর সিডারের মতো কাঠের সুগন্ধ অনেক ফ্র্যাগ্রেন্সের মূল একটা কাঠামো আর স্থায়িত্ব যোগ করে। তবে আজকাল পশু কল্যাণ এবং খরচের কথা মাথায় রেখে এই ধরনের প্রাণীজ উপাদানের জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে স্থানীয় কৃষকদের সাথে এবং প্রাকৃতিক সংরক্ষিত এলাকার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। এসব জায়গা থেকে পরিবেশের ক্ষতি না করে উপাদান সংগ্রহের বিশেষ অনুমতি নেওয়া হয়। ফুল বা গাছপালা সংগ্রহের সময়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রয়োজনীয় তেলের পরিমাণ দিনের সময় এবং বছরের ঋতুর উপর নির্ভর করে কম বেশি হয়। উদাহরণ হিসেবে বলা যায় ডামাস্ক গোলাপের কথা। এই গোলাপ সাধারণত ভোরবেলা কাটা হয়, কারণ সেই সময় তার গন্ধ সবচেয়ে ঘন আর তীব্র থাকে। কাঁচামাল সংগ্রহের পর শুরু হয় অ্যারোমেটিক যৌগগুলো বের করার কাজ। এই শিল্পে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয় এবং কোন পদ্ধতি ব্যবহার করা হবে সেটা নির্ভর করে উপাদানের গুণাগুণের উপর। সবচেয়ে পরিচিত পদ্ধতি হল বাষ্প ডিস্টিলেশন। এই পদ্ধতিতে গাছের উপাদান জল বা বাষ্পের কাছে গরম করা হয়। গরম হবার ফলে গাছের কোষের ভেতর থেকে ঘ্রাণযুক্ত তেলগুলো আলাদা হয়ে আসে। এই তেল বাষ্পের সাথে ওপরে উঠে আসে, যেটাকে পরে ঠান্ডা করে তরল এবং তেল আলাদা করা হয়। এই প্রক্রিয়ায় সবচেয়ে খাঁটি এসেনশিয়াল অয়েল পাওয়া সম্ভব। আরেকটি পদ্ধতি হলো ঠান্ডা চাপানো বা এক্সপ্রেশন পদ্ধতি। এই পদ্ধতিটা বেশিরভাগ ক্ষেত্রে সাইট্রাস ফলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফলের খোসাগুলো মেশিনের সাহায্যে চেপে তেলের গ্ল্যান্ড থেকে তেল বের করে আনা হয়। এটা অনেকটা ঠান্ডা চাপের মতো, কোনো তাপ দেওয়া হয় না বলে তেলের প্রাকৃতিক গন্ধ অক্ষুণ্ণ থাকে। তৃতীয় পদ্ধতিটা হলো সলভেন্ট এক্সট্র্যাকশন, যেটা বিশেষভাবে ব্যবহার হয় জুঁই বা এই ধরনের নাজুক ফুলের ক্ষেত্রে। এই ফুলগুলো এত সূক্ষ্ম যে তাপ দিলে তাদের গন্ধ নষ্ট হয়ে যায়, তাই পাপড়িগুলোকে একটি বিশেষ সলভেন্টের সাথে মিশিয়ে রাখা হয়, যা সুগন্ধি অণুগুলো ধরে রেখে একটা কংক্রিট তৈরি করে। এরপর এই কংক্রিটকে অ্যালকোহলের সাহায্যে আরেকবার এক্সট্র্যাক্ট করা হয়, যার ফলে তৈরি হয় অ্যাবসোলিউট। এই অ্যাবসোলিউট অনেক বেশি ঘন এবং এর সুগন্ধ অত্যন্ত তীব্র। এবার আসি এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে সৃষ্টিশীল অংশে। একজন পারফিউমিস্ট হলেন সেই মানুষ যিনি বিভিন্ন প্রাকৃতিক তেল, সিনথেটিক উপাদান এবং অন্যান্য কাঁচামাল মিশিয়ে একটা পরিপূর্ণ সুগন্ধ তৈরি করেন। পারফিউমিস্টের হাতে অনেক ধরনের সুগন্ধির বিশাল ভাণ্ডার থাকে। ফুলের গন্ধ, কাঠের গন্ধ, তাজা প্রকৃতির গন্ধ, গুড়মে বা মিষ্টি খাবারের মতো গন্ধ এবং আরও অনেক কিছু।
প্রতিটা পারফিউম তৈরি হয় একাধিক গন্ধের সুনির্দিষ্ট সমন্বয়ে। পারফিউমিস্টরা সাধারণত একটা আইডিয়া বা থিম থেকে কাজ শুরু করেন। এই থিমটা হতে পারে কোনো স্মৃতি বা মানসিক অনুভূতি, যেমন সূর্যোদয়ের কোনো সুন্দর বাগান, বৃষ্টিতে ভেজা গভীর জঙ্গল বা উষ্ণ কোনো সমুদ্র সৈকত। এই অনুপ্রেরণা থেকে তিনি এমন কাঁচামাল বেছে নেন যা সেই অনুভূতিটাকে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করতে পারে। এরপর বেশ কয়েকটি পরীক্ষামূলক ভার্সান তৈরি করা হয়। প্রতিটা ভার্সানে প্রতিটি উপাদানের পরিমাণ অত্যন্ত যত্নের সাথে সামঞ্জস্য করা হয়, যাতে একটা সুরেলা ভারসাম্য তৈরি হয়। এই ধাপটা কয়েক সপ্তাহ বা এমনকি কয়েক মাস পর্যন্ত চলতে পারে, কারণ একটা ফ্র্যাগ্রেন্স ত্বকে কিভাবে বিকশিত হয়, তাপমাত্রা বা আর্দ্রতার পরিবর্তনে এটা কিভাবে আচরণ করে, সেটা বারবার পরীক্ষা করতে হয়। প্রাকৃতিক এবং কৃত্রিম উপাদানের সঠিক মিশ্রণও এই ধাপেই নির্ধারিত হয়। কৃত্রিম গন্ধের উপাদানগুলো পারফিউমের নির্দিষ্ট দিকগুলোকে আরও জোরালো বা নরম করতে ব্যবহার করা হয়। ফর্মুলা চূড়ান্ত হয়ে গেলে শুরু হয় বড় পরিমাণে উপাদানগুলো মেশানোর কাজ। পারফিউমের বেসে সাধারণত থাকে উচ্চমানের অ্যালকোহল, ডিআয়োনাইজড জল যা গন্ধে কোনো প্রভাব ফেলে না, এবং এসেনশিয়াল অয়েল বা অন্যান্য অ্যারোমেটিক যৌগের ঘনত্ব। এই ধাপেই নির্ধারিত হয় প্রোডাক্টটা কী হবে, পারফিউম নাকি টয়লেট ওয়াটার নাকি অন্য কোনো ধরনের ফ্র্যাগ্রেন্স। এটা সম্পূর্ণ নির্ভর করে এসেনশিয়াল অয়েলের শতাংশের উপর। সাধারণত পারফিউমে 15 থেকে 20% এসেনশিয়াল অয়েলের ঘনত্ব থাকে, আর টয়লেট ওডোরেন্টে থাকে প্রায় 5 থেকে 15%। মিশ্রণটা তৈরি করা হয় বড় বড় স্টেইনলেস স্টিলের ট্যাঙ্কে, যেগুলো নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে পারে এবং যে কোনো দূষণ ঠেকাতে পারে। কিছু ক্ষেত্রে এতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফিক্সেটিভ এজেন্টও মেশানো হয়, যাতে গন্ধটা ত্বকে দীর্ঘ সময় টিকে থাকে। মিশ্রণ তৈরির পর তরলটাকে কিছুদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত বিশ্রামে রেখে দেওয়া হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ম্যাসারেশন। এই বিশ্রামের সময়ে মিশ্রণের অণুগুলো অন্য কোনো কণা। ফিল্টারিংয়ের পর সুগন্ধিটা পাঠানো হয় ল্যাবরেটরিতে গুণগত মানের পরীক্ষার জন্য। সেখানে রং, পিএইচ, অ্যালকোহলের পরিমাণ এবং প্রতিসরণের সূচক সহ আরও অনেক মানদণ্ড পরীক্ষা করা হয়। এছাড়া অভিজ্ঞ সুগন্ধি বিশেষজ্ঞরা নমুনাগুলো নাকে নিয়ে পরীক্ষা করেন এবং নিশ্চিত করেন যে ঘ্রাণের ধরন নির্ধারিত মানের সাথে পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে সবচেয়ে নিরাপদ প্যাকেজিং নির্বাচন করা হয় এবং গ্রাহকদের জন্য ব্যবহারের নির্দেশ তৈরি করা হয়, যেমন সরাসরি সূর্যালোক থেকে দূরে রাখার পরামর্শ। সব মানদণ্ডে সুগন্ধি অনুমোদিত হয়ে গেলে শুরু হয় বোতলজাত করার পালা। এই পুরো প্রক্রিয়াটা আধুনিক কারখানায় সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয় এবং এতে পূরণ, সিলমোহর এবং লেবেল লাগানো সব কাজ একসাথে হয়। মেশিনগুলো প্রতিটি বোতলে ঠিক নির্দিষ্ট পরিমাণ পারফিউম ভরে এবং তারপর একটা ঢাকনা বা স্প্রে ভাল্ব দিয়ে বোতলটা সিল করে দেয়। এরপর প্রতিটি ইউনিটে পারফিউমের নাম, কনসেন্ট্রেশন, প্রয়োজনীয় উপাদান